প্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা দেখতে পাচ্ছি একটা চমৎকার প্রশ্ন, যেটা হচ্ছে মুক্তিযুদ্ধকে কেন্দ্র করেই, যেটা আমাদের কোমলমতি শিক্ষার্থীরা প্রশ্ন করে থাকে। স্যার, মুক্তিযুদ্ধটা গঠিত হয়েছে কোথায়? এটা কি সিলেটে নাকি হবিগঞ্জ? এখন আমরা যখন বলি, স্টুডেন্টদেরকে যখন বলি যে তোমরা বলো, তখন দুই প্রান্ত থেকে দুইটা প্রশ্ন চলে আসে। মানে আমরা তখন স্টুডেন্টের কাছ থেকে দুইটা উত্তর শুনতে পাই। স্টুডেন্টরা বলে থাকে, স্যার মুক্তি ফৌজ গঠিত হয়েছে সিলেটে, আবার কিছু স্টুডেন্ট বলে যে হবিগঞ্জে। স্যার দেখেন, তাহলে এই প্রশ্নের সমাধানটা কিন্তু আজকে আমরা পাচ্ছি। আজকের পর আর ভুল হওয়ার কোনো সুযোগ নেই। দেখেন স্যার, এই মুক্তি ফৌজ গঠিত হয়েছে সিলেটে, যেটা হচ্ছে সম্পূর্ণ একটা ভুল প্রশ্ন, ভুল উত্তর। স্যার কেমনে স্যার, এটা ভুল কেমনে হইল? এবার আমরা সেটা দেখবো। মুক্তিফৌজ গঠিত হয় সিলেটের। মুক্তিফৌজ গঠিত হয় সিলেটের তেলিয়াপাড়া চা বাগানে। ঠিক আছে, এখন স্যার তেলিয়াপাড়াটা আসলে কোথায়? এটা কি সিলেটে নাকি হবিগঞ্জে? যা একটি প্রচলিত ভুল তথ্য। তেলিয়াপাড়া চা বাগানটি অবস্থিত হচ্ছে হবিগঞ্জ জেলার। তোমার দেখো, এই তেলিয়াপাড়া চা বাগানটি কোথায় স্যার? দেখেন, হবিগঞ্জের মাধবপুর উপজেলায়। আবার বলছি, এই চা বাগানটি, তেলিয়াপাড়া চা বাগানটি কোথায়? হবিগঞ্জের তোমার মাধবপুর উপজেলায়। তাহলে স্যার দেখেন, এই তেলিয়াপাড়া চা বাগানটি হচ্ছে কোথায়? হবিগঞ্জে। কিন্তু আমরা যখন হবিগঞ্জ থাকবে না, তখন আমরা উত্তর দিব সিলেট। যদি তোমার হবিগঞ্জ থাকে, সিলেটও থাকে, সেক্ষেত্রে আমরা হবিগঞ্জকে কি করব? আনসার হিসেবে নিব। তো প্রিয় শিক্ষার্থীরা, এভাবে কনফিউশন প্রশ্ন বা বিভ্রান্তিকর তথ্য সঠিক করতে মোস্তফা জিজ্ঞের সাথেই থাকুন। থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম।